গাইস, প্রথমবার কিছু ঘটে কাহিনী আসলে স্মৃতি হয়ে থাকে, কখনো ভোলা যায় না। সেরকমই একটা ঘটনা আমার সাথেও ঘটেছিল। তো হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তনুজ লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটি ছোটোখাটো মিনি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার জন্য। তো এই যে দেখুন, আমরা প্ল্যাটফর্ম এরিয়াতে চলে এলাম। এই যে চারদিকটা আমি আবার ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, সেহেতু আমি মানে চারদিকটা খুব ভালোভাবে দেখছিলাম। আর এই যে দাদা আমার এগিয়ে দিতে এসেছিল। যে ভিতরে ঢুকলাম, ঢুকে এখন মানে আমার কাছে সব কিছুই নতুন নতুন লাগছিল, যেহেতু আমি আগে কখনো দেখিনি। আর খুবই এক্সাইটেড ছিলাম। তারপর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেলাম আর অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য, কখন ট্রেন আসবে। আর আমি আগে কখনোই ট্রেনও দেখিনি, আর মানে স্টেশন কিছুই দেখিনি বলতে গেলে, এই ফার্স্ট টাইম সব কিছুই। তো এই যে বলতে বলতে চলে আসলো ট্রেন আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে। তো এত ভিড় ছিল গাইস, কি বলবো। আমার পরবর্তীতে খুবই বিরক্ত লাগছিল যে এত কেন ভিড়। এই যে দেখুন, উঠবো যে তার কোনো স্কোপ ছিল না একদম। তো যাই হোক, অনেক কষ্টে উঠে পড়লাম। আর উঠেই দেখি আর এক অবাক কাণ্ড, আমাদের সিটে বসেছিল অন্য লোকেরা। তো আমরা তো খুবই অবাক ছিলাম। মানে এরকম কেন? তো দিদি বলল যে এটা আসলে ট্রেনে সাধারণত হয়েই থাকে, কারণ এটা লোকাল ট্রেন। তো যাই হোক, আমরা বসে পড়েছিলাম আর এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপর বাইকটা দেখুন, কি সুন্দর ভিউটা, মানে জাস্ট অবাক করা। আমি সত্যি মানে এতটা এক্সাইটেড ছিলাম, আর কি বলবো গাইস, অনেক ভালো লেগেছিল আমার। ও আচ্ছা গাইস, আপনাদের তো বলাই হয়নি আসলে আমরা কোথায় কি গিয়েছিলাম না গিয়েছিলাম। আসলে গাইস, আমরা রাজশাহী থেকে ট্রেনে উঠেছিলাম দিদির শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে চলে এসেছি আমরা প্রায়। এই যে ভ্যানে করে যাচ্ছিলাম, আর ভ্যানে উঠতে যে আমার কি ভালো লাগে কি বলবো। তো যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং। পেজটি অবশ্যই ফলো করে দিবেন আর সাথেই থাকবেন।